লস অ্যাঞ্জেলেসে দাবানল বাড়ছে ক্রমশ, মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় দমকল প্রধান অ্যান্থনি ম্যারন বলেছেন, প্যালিসেডসের আগুনে ৫,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং আগুন ক্রমশ বাড়ছে। আগুনে প্রায় ১,০০০ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। বিবিসি বলছে, ঝোড়ো বাতাসের কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে আগুন ভয়াবহ হয়ে ওঠে। এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে। এই এলাকায় জেনিফার অ্যানিস্টন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটন সহ অনেক হলিউড তারকারা বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস শহরের ভয়ার্ত বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে ছুটছেন তারা। শহরের পশ্চিম দিকের বসি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে। মার্শা হোরোভিজ নামের এক বাসিন্দা বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা লোকজনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন, কারণ দমকা হাওয়াসহ আগুনের শিখা কখনো কখনো ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে। মহাসড়কের একটি এলাকায় গাড়ি রেখেছেন বহু মানুষ। সেদিকেই আগুন আসছে বলে মার্শা হোরোভিজ জানান। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা এবিসি নিউজকে বলেন, উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন। গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালটিকে রক্ষা করার জন্য। যখন নিরাপদ এলাকার জন্য ছুটছিলেন, সেই সময় জ্বলতে থাকা পামগাছের একটি টুকরা তার ওপর এসে পড়ে ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এমন তারকাদের মধ্যে রয়েছেন হলিউডের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ লোকজনের প্রতি গাড়ি ফেলে আসার সময় সেটির ভেতরে চাবি রেখে আসার আহ্বান জানিয়েছেন। অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত গাড়িগুলোকে পথ করে দিতে গাড়ি সরানোর দরকার হলে তা যেন সম্ভব হয়, সেই জন্য এই আহ্বান জানিয়েছেন তিনি।